কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে হলিউড, বলিউড এবং আমাদের ইন্ডাস্ট্রি ঢালিউডে গত সপ্তাহে যা যা হয়ে গিয়েছে সেই সবকিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব। টম ক্রুজের সর্বশেষ মিশন ইম্পসিবল মুভিটা কিন্তু কিছুদিন আগেই সব দেশে মুক্তি পেয়েছে। তো সেই সিনেমাটাই অবশেষে বাংলাদেশেও রিলিজ পেয়েছে। স্টার সিনেপ্লেক্স তাদের সিনেমা হলে এই সিনেমাটা চালাচ্ছে। আপনারা চাইলে কাল থেকে এই সিনেমার টিকিট অনলাইনে কাটতে পারবেন এবং দেখে আসতে পারবেন। শুধু মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিংই নয়, এর সাথে আরো একটা সিনেমা মুক্তি পেয়েছে যেটা হলিউডে অনেক আগে মুক্তি পেয়ে গিয়েছিল। সিনেমাটির নাম হচ্ছে থান্ডারবোল্ট, মার্ভেলের একটা সিনেমা। সিনেমাটা মার্ভেলের বিগত কিছু সিনেমার মতো খারাপ না, গল্পটা মজাদার আছে এবং হ্যাঁ, এটা সামনের মার্ভেলের সিনেমাতে অনেক বড় ইম্প্যাক্টও রাখবে। এখন আসা যাক বলিউড সিনেমার আপডেটের কাছে, যেখানে আমরা জানতে পেরেছি যে ধামাল 4 সিনেমা কবে রিলিজ পেতে যাচ্ছে। ডিরেক্টরের সাথে পুরো কাস্টের একটা ছবি রিলিজ হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এই সিনেমাটা রিলিজ পাবে 2026 সালের ঈদুল ফিতরে। এবং এই ধামাল 4 এর কাস্টে এবার নতুন হয়ে যোগ দিতে যাচ্ছে অজয় দেবগন। এই ফ্র্যাঞ্চাইজের আগের মুভিগুলো আমার অনেক পছন্দের মুভি, সেগুলোতে কমেডি আমার অনেক পছন্দ। তো হ্যাঁ, এটা নিয়েও আমি অনেকটা আশাবাদী। এরপর ওয়ার 2 সিনেমার টিজার এসে গিয়েছে, যেখানে আমরা দেখতে পারি ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর ফেস অফ। এই ওয়ার 2 সিনেমাটা হচ্ছে স্পাই ইউনিভার্সের অংশ, যেখানে আমরা শাহরুখ খান, সালমান খান এদের মতো বড় বড় অভিনেতাদের দেখেছি। ওয়ার 2 সিনেমাটাকে পরিচালনা করছে আয়ান মুখার্জি, যে এর আগে ব্রহ্মাস্ত্রের মতো ভিএফএক্স হেভি মুভি বানিয়েছে। তবে হ্যাঁ, ট্রেলারটা দেখার পর বলতে হবে ভিএফএক্স এ প্রচুর ভুল ভ্রান্তি আছে, যেগুলোকে এখনো ঠিক করার সময় আছে। তো যত তাড়াতাড়ি পারা যায় এই ওয়ার 2 সিনেমার ভিএফএক্স কে ঠিক করা উচিত। দেখা যাক দর্শকরা এই সিনেমাটাকে কতটা এনজয় করে। এরপর আসা যাক ঢালিউড সিনেমার আপডেটের কাছে। প্রথমে বলা যাক তাণ্ডব নিয়ে অনেকগুলো আপডেট। মাত্র 24 ঘন্টার মধ্যে 1 কোটির বেশি ভিউ কালেক্ট করে নিয়েছে এই সিনেমাটা। এবং এর সাথে আমরা একটা নিউজ জানতে পারি, যেই লোক টাইগার 3 আর ফাইটারের অ্যাকশন বানিয়েছে, এখন সেই পারভেজ শেখ শাকিব খানের তাণ্ডব সিনেমায়। শ্রীলঙ্কার শুটিং সেট এখন যুদ্ধক্ষেত্র। এই ছবি অ্যাকশনের দিক দিয়ে একটি ইতিহাস লিখবে। তো হ্যাঁ, এই নিউজ থেকে বোঝা যাচ্ছে যে রায়হান রাফি যত ভালো ভালো লোকদের এই সিনেমায় যোগ করার সুযোগ পাচ্ছে, তাদের যোগ করছে, যাতে বাংলাদেশের দর্শকরা উন্নত মানের ভালো কিছু পায়। এরপর আরো একটা সিনেমার ঘোষণা এসে যায়, যেটা এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমার নাম হচ্ছে শিরোনাম এবং এই শিরোনাম সিনেমার মাধ্যমে ঈদে এবার টোটাল 10টা সিনেমা মুক্তি পাবে। যেই লিস্টটা আরো বড় হতে পারে, কারণ সামনে আরো সিনেমার অ্যানাউন্সমেন্ট তারা দিতে পারে। কিন্তু এই কথাটা তো বলাই যায় যে হ্যাঁ, ঈদে কিন্তু এতগুলো সিনেমা ব্যবসা করবে না, সব সিনেমা প্রথম 2 দিনেই নেমে যাবে এবং টিকে থাকবে ভালো ভালো কিছু সিনেমা, যেমন তাণ্ডব, ইনসাফ অথবা নীলচক্রের মতো সিনেমা। তবে দেখার বিষয় হবে অন্য কোনো সিনেমা যদি এই জায়গায় তাদের জায়গাটা করে নিতে পারে। সবশেষে আজ 22 তারিখ 8টার দিকে নীলচক্র ট্রেলার আসবে। তো সেই ট্রেলারের রিভিউ যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।